তোমরা কি এমন কোনো ভিডিও খুঁজছিলে যেই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ গাইডলাইন দেওয়া হবে স্মার্ট বোর্ডের ব্ল্যাক স্লাইডগুলো কিভাবে এক পেজে একটি A4 পেজে 3টি স্লাইড সোজাসুজি প্রিন্ট দেওয়া যায়? তাহলে যদি তুমি এরকম ভিডিও খুঁজে থাকো তাহলে তুমি সঠিক ভিডিওতে এসেছো বলা যায়। তবে চলো আমরা ভিডিওটি শুরু করি। কিভাবে শুরু করতে হবে, প্রথমে তুমি তোমার স্লাইডগুলো রেডি করে নেবে, তারপর প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে পিডিএফ কনভার্টার নামের একটি অ্যাপ আছে। এই অ্যাপটি উইনি সফটওয়্যার পাবলিশ করেছে, তাহলে তোমরা দেখতে পারবে এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবে। আমার যেহেতু ইনস্টল আছে তাই এখানে ওপেন অপশনটি দেখাচ্ছে, তা আমরা ওপেন করে নিচ্ছি। তারপরে তোমরা এখানে দেখবে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে তোমরা পিডিএফ টুলস একটি অপশন আছে, এই টুলসে ক্লিক করবে। তারপর তোমরা সিলেক্ট করবে পিডিএফগুলোকে কি করতে চাও। আমরা পিডিএফগুলোকে মার্জ করতে চাই। আমি পিডিএফ ফাইলগুলো সিলেক্ট করে নিচ্ছি। আমার পিডিএফ ফাইল হলো এখানে দুটি ফাইল, ম্যারাথন কেমিস্ট্রি পেপার 1 চ্যাপ্টার 2 পার্ট 1 এবং পার্ট 2। আমরা সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট বাটনে ক্লিক করব। তারপরে দেখব আমরা ফাইলগুলো কি ঠিক সিরিয়াল অনুযায়ী আছে নাকি। যদি সিরিয়াল অনুযায়ী না থাকে তাহলে ড্র্যাগ করে উপরে নিচে করে নেব, সিরিয়াল অনুযায়ী আমরা রেডি করে নেব। দেখো আমারটা সিরিয়াল অনুযায়ী রেডি আছে, পার্ট 1 এর পরেই পার্ট 2 মার্জ হবে। তাহলে চলো সাবমিট করে দিই, একটু সময় নিচ্ছে। এখন এই দেখো দুটো পেজই সাবমিট হয়ে গেছে, দুটো পিডিএফ একসাথে মার্জ হয়ে গেছে। এখন আমরা এটাকে ইনভার্ট করে নেব। এখন আমরা আবার সফটওয়্যার কনভার্টারে যাব। এখন কি করব, এখন আবার পিডিএফ টুলসে যাব। পিডিএফ টুলসে গিয়ে ফাইল সিলেক্ট করব। আমরা যে নতুন ফাইলটাই করছি, দেখো এখানে ফাইলের নাম হচ্ছে ম্যারাথন কেমিস্ট্রি পেপার 1 চ্যাপ্টার 2 পার্ট 1 মার্চ। এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমি কি করব, স্প্লিট পিডিএফ না, এখানে আমি ইনভার্ট পিডিএফ করব। পিডিএফটা ইনভার্ট করে নিই। দেখছো পিডিএফটা ইনভার্ট হয়ে আছে, কিন্তু তোমরা এখানে দেখছো বিভিন্ন কালারের পিডিএফ আছে, তাই একটু সমস্যা হতে পারে। তাই আমরা কি করব, পিডিএফটাকে এনহ্যান্স মানে পিডিএফটাকে একদম ব্ল্যাক, পিওর ব্ল্যাক করার জন্য আমরা পিডিএফ টু জেপিজিতে ক্লিক করব। পিডিএফ টু জেপিজিতে ক্লিক করে এখানে পিএনজি সিলেক্ট করব এবং ফাইলটা সিলেক্ট করব। ফাইলটা এখানে দেখো আমার ফাইলটা সিলেক্ট আছে, তবে তোমরা দেখতে হবে কনভার্ট পিডিএফে ক্লিক করব। এখন তোমাদের একটু অপেক্ষা করতে হবে, যতক্ষণ না তোমাদের এই ফাইলটা কনভার্ট হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা একটু অপেক্ষা করে নিই। তবে তোমাদের বিশেষ একটি জিনিস খেয়াল রাখতে হবে যে তোমার এখানে কোনো স্ক্রিন টাইমটা একটু বেশি করে নেবে, যেন স্ক্রিনটা অফ না হয়ে যায়। অফ হয়ে গেলে কিন্তু এটি সফটওয়্যারটি অফ হয়ে মানে অ্যাপটি অফ হয়ে যায়, যার কারণে তোমরা একটু এই বিষয়ে খেয়াল রাখবে। দেখো আমাদের 3% হয়ে গেছে, আমরা একটু অপেক্ষা করে নিই। স্লাইডগুলোকে পিএনজিতে কনভার্ট করার পর এখন আমরা চলে যাব ক্যাম স্ক্যানারে। ক্যাম স্ক্যানার একটি পরিচিত অ্যাপ, সবারই জানা আছে হয়তো। চলো ক্যাম স্ক্যানারে চলে যাই। এখানে আমরা ইম্পোর্ট ইমেজে ক্লিক করব। শেষ থেকে সিলেক্ট করব, তার কারণ এতে সিরিয়াল মেনটেন করা হবে। এখানে আমরা প্রথমে ইকো রাখবো, ইকো এবং অটো ক্রপ রাখবো। ইম্পোর্টে ক্লিক করব, প্রসেস হতে কিছুক্ষণ সময় লাগবে। স্লাইডগুলো একদম কালো হয়ে গেছে, কিন্তু আমাদের এটাও আসে না, আমরা আর একটু চেঞ্জ করব যেন একদম সম্পূর্ণ একটি ব্ল্যাক স্লাইড হয়ে যায়। এখন আমরা আবার এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখন আমরা ফিল্টারে ক্লিক করব এবং ইকোতে ক্লিক করব এবং এটা রাখবো 60, ব্রাইটনেস রাখবো 60% এবং কন্ট্রাস্ট রাখবো 60%। এখন দেখো সবগুলো পেজই হয়ে গেছে। এখন ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আমরা এখন এডিট পিডিএফে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করব, এডিটিং পিডিএফ, তারপর শেয়ারে ক্লিক করব এবং সেভ টু লোকালে ক্লিক করব। পিডিএফ সেভ হয়ে গেছে। এখন আমরা গুগল ক্রোমে চলে যাব এবং এখানে লিখব অনলাইন টু পিডিএফ মাল্টিপল পেজেস পার শিট। এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করে ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করব এবং এখানে সিলেক্ট ফাইলে গিয়ে ফাইল সিলেক্ট করব, মিডিয়া পিকারে ক্লিক করব এবং এখানে আমরা পিডিএফে
ক্লিক করব যেটা ক্রিয়েট করেছিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি কি চাচ্ছি, আমরা চাচ্ছি মাল্টিপল পেজেস পার শিট, 3 পেজেস হবে একটি, তে বর্ডার হবে না, অ্যারেঞ্জ ফ্রম লেফট টু রাইট A4 পেপারে, স্ট্যান্ডার্ড ওরিয়েন্টেশন 0 এবং ইনার মার্জিন হবে 0। এইগুলো হবে 0.01, সবগুলোই 0.01 মিলিমিটার, 0.01, আপেও হবে 0.01। তারপর আমরা কনভার্টে ক্লিক করব। আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। পিডিএফটি রেডি হওয়ার সাথে সাথে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ওপেনে ক্লিক করব। আমরা এখন দেখতে পাচ্ছি এক পেজে 3টি করে শিট আছে এবং এখানে বাড়তি কিছুটা বর্ডার আছে। আমরা এই বর্ডারটা যদি রিমুভ নাও করি, তাও যদি আমরা প্রিন্ট করে দিই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত পিডিএফটি পেয়ে যাব। এখনও যারা আমাদের ফেসবুক গ্রুপ অগ্রপথিকে জয়েন হননি, তারা প্লিজ জয়েন হয়ে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে।